জিটিএম স্টার চ্যানেলের আজকের নিবেদন এ কোন ভারত দেখল সমগ্র বিশ্ব। কথায় বলে, হীরেকে যদি পরখ করতে হয় তবে অন্ধকারে করো, রৌদ্রে তো কাঁচও চকচক করে। 6ই মে 2025 রাত্রি 1:05 বিভীষিকাময় অন্ধকার ভেদ করে শত্রুর চোখে প্রায় ধুলো দিয়ে শত্রুর দেশে ঢুকে পড়ল ভারতীয় সেনার সারি সারি ফাইটার জেট, সুখোই, রাফেলের মতো যুদ্ধবিমান। মাত্র 20 মিনিট অপারেশন চালিয়ে বেছে বেছে শুধুমাত্র লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মহম্মদের মতো সারা বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের 7টি ঘাঁটি এবং ট্রেনিং প্যাডকে শতাধিক সন্ত্রাসবাদীকে নিধন করে 26 জন নিরীহ হিন্দু নিধনের বদলা নিয়ে অপারেশন সিঁদুরকে এক ঐতিহাসিক সাফল্য দিয়ে অক্ষত শরীরে প্রায় অসম্ভবকে সম্ভব করে আবার ফিরে আসা। আমার মনে হয় আধুনিক পৃথিবীর যুদ্ধ ইতিহাসকে ভারতীয় সেনা নতুন করে লেখা শুরু করে সারা বিশ্বকে চমকে দিল। এখানেই শেষ নয় ভারতীয় সেনার গৌরব কাহিনী। এটা ছিল সামান্য ট্রেলার মাত্র। সিনেমাটা শুরু হলো যখন পাকিস্তানি সেনা বদলা হিসাবে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের বাছা 15টি শহরকে টার্গেট করে আক্রমণ শুরু করে। শত্রু দেশগুলো প্রায় ভেবে নিয়েছিল ভারতবর্ষ এবার শেষ হয়ে যাবে, কিন্তু ভারতীয় বাহাদুর সেনা শত্রুর আনন্দকে নিরানন্দে পরিণত করে সমস্ত মিসাইল এবং ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে শত্রুদের মুখ তোড় জবাব দিয়ে সমগ্র পৃথিবীকে দেখিয়ে দিল বন্দুক নিয়ে যুদ্ধ করার দিন শেষ। এখন থেকে আকাশের যুদ্ধ আকাশেই শেষ করতে সক্ষম ভারত। মাটিতে তার আঁচও পড়তে দেবে না। এটাই আজকের মহাশক্তিধর ভারত। হাফ টাইমের পরই আসল সিনেমা দেখল সমগ্র পৃথিবী। যারা কথায় কথায় পরমাণু বোমা F-16 ভয় দেখায়, তাদের ছোঁড়া প্রায় 500 ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে ভারতীয় সেনা যখন তাদের পাল্টা আক্রমণ শুরু করল, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শোনা গেল, আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শেষ, এরপর যুদ্ধ চালাতে গেলে আমাদের অস্তিত্বই টিকিয়ে রাখা মুশকিল হবে। তুর্কি ছাড়া কোনো বন্ধু আমাদের পাশে এখন এই মুহূর্তে নেই, তাই যুদ্ধ চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রত্যাঘাতের সামনে কয়েক ঘন্টাও টিকে থাকতে পারল না পরমাণু বোমার ভয় দেখানো দেশটি। শেষ পর্যন্ত আমেরিকার পায়ে ধরতে বাধ্য হলো যুদ্ধবিরতির জন্য ভারতকে কনভিন্স করাতে। এটাই আজকের ভারত, সমগ্র পৃথিবী যাকে সমীহ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। ধন্যবাদ।